হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা জার্মান ল্যাব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক্য। এতদিন আমরা একটি ভাষার স্ট্রাকচারগুলো কি বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। আজ একটি বাক্য তৈরি কিভাবে হয় এবং বাক্যে অংশ কি কি থাকে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো একটি বাক্যের গঠন লক্ষ্য করলে দেখা যায় যে একটি বাক্যের বিভিন্ন অংশ থাকে। বাক্যের একটি অংশ একটি শব্দ বা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে। বাক্যের এই অংশগুলোকে সাবজেক্ট, অবজেক্ট ইত্যাদি বলে, এগুলো আমরা জানি। বাক্যের মধ্যে ভার্বের মাধ্যমে বর্ণিত কাজটি যে সম্পাদন করে তাকে আমরা সাবজেক্ট বলি, এবং যার উপর কাজটি সম্পাদন করা হয় তাকে অবজেক্ট বলি। আসুন আমরা এটা খুব সহজে বোঝার জন্য কিছু উদাহরণ দেখি। Der Mann kauft morgen einen Computer. লোকটি আগামীকাল একটি কম্পিউটার কিনবে। Der Mann fragt den Schüler. লোকটি ছাত্রটিকে জিজ্ঞাসা করছে। Der Stift liegt auf dem Tisch. কলমটি টেবিলের উপর পড়ে আছে। যদি আমরা এই বাক্যগুলো দেখি তবে আমরা লক্ষ্য করতে পারি একটি বাক্য প্রকৃতপক্ষে WH কোয়েকশনের উপর ডিপেন্ড করে। যেমন Der Mann kauft morgen einen Computer। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে Der Mann কে কিনবে, এই প্রশ্নের উত্তরে আসে Der Mann। কি কিনবে, উত্তরে আসে einen Computer। এবং কখন কিনবে, উত্তরে আসে মর্গেন। আমরা দ্বিতীয় বাক্যে যাই। Der Mann fragt den Schüler। কে জিজ্ঞাসা করেছে, Der Mann লোকটি। কাকে জিজ্ঞাসা করেছে, Den Schüler ছাত্রটিকে। এবার আসেন তৃতীয় বাক্যে। Der Stift liegt auf dem Tisch। কলমটি টেবিলের উপর পড়ে আছে। কি পড়ে আছে, Der Stift কলমটি। কোথায় পড়ে আছে, auf dem Tisch টেবিলের উপরে। এই বাক্যগুলোতে আমরা দেখতে পাই একটি বাক্য প্রকৃতপক্ষে বিভিন্ন WH প্রশ্নের উত্তরের সমন্বয়। বাক্যের কোনো একটি অংশ বাক্যের সাবজেক্ট কি, অবজেক্ট তা নির্ভর করে বাক্যের ওই অংশটি কি ধরনের প্রশ্নের উত্তরের উপর আছে। দেখেন এখানে কে প্রশ্নের উত্তর সর্বদা সাবজেক্ট হবে। কে প্রশ্নের উত্তর সবসময় সাবজেক্ট হয়। কাহাকে প্রশ্নের উত্তর সর্বদা অবজেক্ট হয়। এবং কি প্রশ্নের উত্তর সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে। বাক্যে যদি কে প্রশ্নের উত্তর থাকে তাহলে কি প্রশ্নের উত্তর অবজেক্ট হয়। আর বাক্যে কে প্রশ্নের উত্তর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি প্রশ্নের উত্তর সাবজেক্ট হয়। বাক্যের যে অংশ কে, কি বা কাহাকে ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তর হয় ওই অংশটি বাক্যে দুইটা উপায়ে থাকতে পারে। নাম্বার 1 অ্যাডভার্ব। যেমন আমরা উপরে একটি বাক্য বলেছি Der Mann kauft morgen einen Computer। এখানে কে, Der Mann লোকটি। কি কিনবে, einen Computer একটি কম্পিউটার কিনবে। কিন্তু কখন কিনবে এটা কে, কি, কাহাকে ব্যতীত প্রশ্ন, সুতরাং এটি একটি অ্যাডভার্ব, মর্গেন আগামীকাল। দ্বিতীয় উপায় হচ্ছে প্রিপোজিশন সহ কোনো নাউন বা প্রোনাউন আকারে। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন উপরে আমরা দেখলাম যে Der Stift liegt auf dem Tisch। এখানে কি পড়ে আছে, Der Stift। কোথায় পড়ে আছে, auf dem Tisch। কি পড়ে আছে, Der Stift কলমটি। কিন্তু কোথায় পড়ে আছে এটি কিন্তু কে, কি, কাকে ব্যতীত অন্য প্রশ্নের উত্তর, সুতরাং এর আগে একটি প্রিপোজিশন বসবে। কোথায়
টেবিলের উপরে, তাহলে এখানে দেখুন ড্যাশ টিফট লাইস্ট আউফ ডেম টিস, এখানে আউফটি হচ্ছে প্রিপোজিশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা একটু একটু করে শিখি। আশা করছি আপনারা অনেক উপকার পাবেন এর থেকে। সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।